أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 20, হরুফে কমারি আর হরুফে শামসি। দেখেন, হরুফে কমারির অক্ষর হলো 14টা, আর হরুফে শামসির অক্ষর হলো 14টা। দেখেছেন? হরুফে কমারির অক্ষর কি কি? আলিফ বা হামজা, যে কোনো একটা বলতে পারেন। আলিফ বলতে পারেন, হামজাও বলতে পারেন এর আগে। তারপর আসছে বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই হলো 14টি অক্ষর। এই 14টি অক্ষরকে কি বলা হয়? হুরুফে কমারি। হুরুফে কমারি। এই 14টা অক্ষরের কাজ কি? একদম সহজ কাজ। একদম সহজ কাজ। এই 14টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষরের প্রথমে যদি আলিফ আর লাম আসে, বুঝতে পেরেছেন? ধরে নেন এখানে এই 14টা অক্ষরের মধ্যে থেকে আইন আছে। আইন, আইন। এই আইনের প্রথমে যদি আলিফ আর লাম দুটোই, আলিফ লাম দুটোই যদি চলে আসে, তাহলে কি হবে? আলিফটাকে বাদ দিয়ে শুধু লামটাকে পড়া হবে। বুঝতে পেরেছেন? আলিফটাকে বাদ দিয়ে শুধু লামটাকেই পড়া হবে। কত সহজ কায়দা! এই 14টা অক্ষরকে চিনতে হবে, আর এটা খেয়াল রাখতে হবে, এর আগে যদি আলিফ আর লাম আসে, আলিফটা বাদ যাবে আর লামটাকে পড়তে হবে। একদম সহজ কায়দা আজকের। চলেন, আপনারা অনুশীলন থেকে দেখেন। অনুশীলন থেকে দেখলে এক চান্সে বুঝতে পারবেন। অনুশীলনের প্রথম পড়া যেটা রয়েছে, ওয়াও লাম জাবার অল, কফ জাবার ক, অল ক, মিম জাবার মা, অল কমা, রজের রি, অল কমারি, অল কমারি। তাহলে এখানে আমরা সবগুলো পড়লাম, কিন্তু এই আলিফটাকে কেন বাদ দিলাম? হ্যাঁ, আলিফটাকে কেন বাদ দিলাম? আলিফটাকে এই জন্য করে বাদ হরফে দেওয়া। কমারেছি। হ্যাঁ, হুরুফে কমারির প্রথমে আলিফ লাম এসেছে, তাই আলিফটা বাদ যাবে। দেখেন, কফটা হচ্ছে হুরুফে কমারির অক্ষর কফ। দেখেছেন? লাইনটার সঙ্গে লক্ষ্য করেন, একটা কফ থেকে শুরু হয়ে আরেকটা কফে গিয়ে জুড়েছে। তো কফটা হচ্ছে হুরুফে কমারির অক্ষর। আর এখানে কি বলা হয়েছে? কমারি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, শুধু লামটা পড়া হবে, আলিফটা পড়া হবে না। তাহলে এখানে ওয়াও লাম জাবার অল, কফ জাবার ক, অল ক, আলিফটা আমরা পড়বো না। কাফ নয়, কফ। কফ জাবার ক, অল ক। মিম জাবার মা, অল কমা, রজের রি, অল কমারি। চলেন, আইয়ুব আলী ভাই এটা পড়েন। এটা এটা কফ বলবেন, কফ, কাফ বলবেন না। আগে থাকতে বলে দিচ্ছি আমি। ওয়ালাম জার ওয়াল, হ্যাঁ, কাব জার কা, ওয়াল দেখেন, কা, দেখেন আপনি, আমি আপনাকে মিম আগে জাবার স্যালেন্ডার মা, করে দিয়েছি যে এখানে এটা আপনি কাপ বলবেন না। এটা ফের আবার কাপ বলছেন। এটা কফ, কাপ নয়, কফ। কফ যাবার ক হবে, কা কফ, হবে না। কফ জাবার ওয়া, হ্যাঁ, অল ক। র, র, লাম জার, র, ওয়াও, লাম জার ওয়াও লাম যাবার অল। ওয়া, লাম জার ওয়াল, কাফ, কফ জাবার কা, কফ ওয়াল যাবার কা, ক। কফ যাবার কিভাবে কা হয়? কাপ যাবার কা হয়, কফ যাবার তো ক হবে। কফ কাব যাবার ক জাবার হবে না। কা, কফ যাবার কাটা মিলছে না কফ হ্যাঁ, যাবার কটা মিলছে? কোনটা মিলছে? কফ কাব যাবার, জাবার কাপ যাবার কা মিলে ক, যাচ্ছে, কিন্তু কফ যাবার ক হবে। কফ যাবার কা হলে মানে বেখাপ্পা হয়ে কব, যাবে। কফ জাবার ক, হ্যাঁ, অল মিম ক। জাবার মা, ছোট ওয়াল করে। কা, মা, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি বোঝেন আগে। কেটে কেটে বানান করতে হবে। দুটো করে অক্ষর বানান করার পরে উচ্চারণ করে নিতে হবে।
অউলাম যাবার অল, কফ ওয়াল যাবার লাম ক। জবর ওয়াল, কফ জবর কা, ওয়াল কা, কা মিম হচ্ছে জবর কা। মা, ওয়াল কা হবে কামা। না, কা হবে না, কা হবে না, আপনি বোঝেন আগে। কা হবে না। ক হবে, ক। ক, কাঁঠালের ক ক, হয়, সেই ক। বুঝতে পেরেছেন? ক, হ্যাঁ, অল ওয়াল ক। লাম জবর ওয়াল, ক, কা, কফ জবর, কাফ জবর ক, কাফ ওয়াল নয়, ক, কাফ নয় ওটা, ওটা কফ। কফ। অল ক, মিম যাবার মা, অল কমা, রজের রি। হ্যাঁ, এটা তো, এটা ওয়াল ততক্ষণ একটু ভালো করে কামারি। দেখেন। এই কফ আর কাফের মধ্যে পার্থক্যটা মানে এ করেন, তা না হলে আমি এসে আর খাতা কলমে লিখে আর তাবিজ তৈরি করে দেবো, গোলা ঝোলাতে হবে কফ কোনটা আর কাফ কোনটা। দেখেন একটু, আমি একটা কম্পিউটারে একটু সমস্যা হচ্ছে দেখছি। ঠিক আছে। ভালো করে বানান করেন, এখানে এই মোক্তার মিয়া ভাই আছে ওয়াল দেখছেন, লাম উনি বলে জবর দেবেন, ওয়াল, আপনি বানানটা করেন। ওয়াল কফ, কফ জবর ক, ওয়াল কা, ওল ক, ওয়াল ওয়াল লাম কফ, যাবার ওয়াল, কফ যাবার ক, শুধু ওয়াল ক। কফ, যেরকম কলা লিখতে গেলে ক, ক লয় আকার হয় যেরকম, প্রথমের অক্ষরটা ক। ওল লাম যাবার ওয়াল, কফ যাবার ক, ওল ক। মিম যাবার মা, র জের রি, ওয়াল, ওল কমারি। ওয়াল লাম জবর ওয়াল, মিম, কফ যাবার ক। কফ জবর, কফ জবর কা, ক, হ্যাঁ ওয়াল ক, হ্যাঁ, কফ যাবার ক, ওল ক। মিম যাবার মা, ক, ওল কমা। ওয়াল কামা, কফ জবর ক, কামা লয়, কফ কমা। জবর ক, কফ কমা, ওয়াল কামা, হ্যাঁ, কমা। কফ, ওল কফ কমা। জবর ক, ওয়াল কামা, কফ জবর এটা ক, কাপ হবে কফ না, এটা জবর ক, কফ হবে। কফ, ওউ লাম কফ, যাবার ওয়াল, এই সিম্পল এটা ওই করলেন আগে। কফ ও জবর লাম যাবার ওয়াল, কফ, আর ওয়াল লাম জবর কফ ওয়াল, যাবার ক, কফ, কফ যাবার জবর ক, ক, ওয়াল ক, ওয়াল ক। ওয়াল ক, আর মিম যাবার মা, মিম জবর কামা, ওয়াল কামা, ওল কমা। রজ কমা, কামা রি, নাই, কমা। কমা, হ্যাঁ, ওয়াল কমা। কমা, ওয়াল কমা, হ্যাঁ হ্যাঁ, ওল কমা। ওয়াল র- কমা, রয়েছে রি, ওয়াল রে, কমা রি, এটা রে না, ওয়াল এটা রে না, এটা র। র, র, রজের রি, র, রজ রি, রজের রি, ওয়াল কমা ওল রি, কমারি। কামারি না, এটা ওয়াল কমারি কমা, হবে। আপনি পড়লেন তো কল, ওল কমারি বললেন না, উচ্চারণের সময় কমারি হবে, কম, ওল কমারি। কমারি, কমারি। কমারি, কামা, কমারি, কামারি না, কমারি হবে, কমারি, কমারি। হ্যাঁ কামারি হবে না, হ্যাঁ, কামারি হবে না, কুমারি, কুমারি, কুমারীও না, কমারি। শুধু ক, শুধু কটা উচ্চারণ হবে, কামারি, হ্রস্ব হবে না, আকার হবে না। আর একবার পড়েন। কুমারি, কুমারী ওয়াল না। আমনের ওয়াল, হ্যাঁ, হ্যাঁ, কফ, কুমারী না। আমাকে, ও লাম যাবার ওয়াল, আমাকে কফ যাবার ক। ওয়াল আমনের, আমাকে একবার কইতে দাও তো। ওয়াল হ্যাঁ আমনের বলেন। ওয়াল, কফ, কফ যাবার কা, ওয়াল কা, মিম যাবার মা, না, ওয়াল কামা, আপনি কফ যাবার কা কেন বলছেন? কফ যাবার ক হবে, শুধু ক। ও, ওই ওখানে যে উচ্চারণটা ঠিক আছে না, কফ যাবার ক, কা হবে না, না, ক হবে শুধু। ক, কফ ভেঙে ভেঙে যাবার বলেন, ওয়াল ক, তারপর ক। হ্যাঁ, ক, ওয়াল ক, মিম যাবার মা, মিম যাবার ওয়াল মা, কামা, কম। রজে রি, ওয়াল কামারি, ওয়াল কামারি, ওয়াল কামারি। দেখিনি এখন, মুখে উচ্চারণ ঠিক আছে না, বেড় লেগে যায়। ও, ওটা অভ্যাসের উপর ডিপেন্ড করবে। এটা শুধু আপনার বাড়ি বাংলা কোথায়? অক্ষর, যেটা প্রথম অক্ষর। আমার বাড়ি মালদা। মালদা কি জায়গা? মালদা বৈষ্ণবনগর থানা। দেশনগর? বৈষ্ণবনগর থানা। মালদা কোন সাইডে পড়ছে ওটা গো? কালীচকের পাশে। ও, ঠিক আছে।
আমার বাড়ি পীরগঞ্জ, পীরগঞ্জ, রোতর সাইডে। দক্ষিণ সাইডে, উত্তর সাইডে। পীরগঞ্জ আমার বাড়ি অচিন্তলা হাট চিনি। অচিন্তলা হাটে 2 কিলোমিটার ভিতরে। আমরাও কি বুদিয়াতে অচিন্তলায় নাকি? হাট যাই। না, বুদ্ধিয়া আর অচিন্তলার মধ্যখানে, পীরগঞ্জ থেকে লাইন তা কাটবো। হ্যাঁ, এটা উচ্চারণ করতে পারছি না, দেখেন। ও, কফ যাবার কটা? কফ, কফ যাবার ক, ক, কফ যাবার ক, যেরকম বাংলাতে যেরকম কমা আছে না, কমা কমা, কমা, হ্যাঁ। তো এখানে অল কমা আছে। অল কমা, তারপর লাস্ট দিয়ে রজের রি, অল কমারি। এবার পড়েন কফ, দেখে দেখে। কফ যাবার ক, কফ ওয়াল, আমি ওয়াল, কফ যাবার ক, অল ক, মিম যাবার মা, অল কামা, রজে রি, অল কামারি, অল মাশাআল্লাহ, এবার হয়ে গেছে। কামারি, অল কামারি, অল কামারি, অল কামারি, অল কামারি, এইবারে অল অল কমারি বলতে বলতে আর কামারি। কামারিতে চলে এলেন আবার। না না, ওটাতে আহি, অল কামারি। মনের হুম, ভিতর দিক থেকে ওটাই বের হচ্ছে, কিন্তু বের বলার হতে সময় হতে কামারি হয়ে যায়। আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ। নার্ভাসনেস একটু করে এরকম। আচ্ছা। পড়াশোনা উম, ঠিক আছে, চলেন। আইয়ুব আলী ভাই এতক্ষণ পড়ছিলেন, দেখি এবারে একবারে নির্ভুলে শোনান দেখি। ওয়াল, আমজার ওয়াল, কফ হুম। যাবার কা, ওয়াল কা, কা, কফ মিম যাবার কা হয়ে যাবার মা, যাচ্ছে। ওয়াল মুক্তার মিয়া ভাই মাথায় ক, হাত দিচ্ছেন ক, কেন? মাথায় হাত দিলে হবে? কফ যাবার ক, ওয়াল ক। কফ যাবার ক, ওয়াল হ্যাঁ, ক, মিম হ্যাঁ, যাবার মা, ওয়াল কামা, হ্যাঁ। রজে রি, ওয়াল কামারি, ওয়াল কমারি। ওয়াল আমজার ওয়াল, ওয়াল কামারি, কামা নয়, ওয়াল কমা কমা। কামারি, কমা। ওয়াল কামারি, ওয়াল মাশাআল্লাহ, কমা, ঠিক আছে ওয়াল ইনশাআল্লাহ। কামারি, আপনাকে আল্লাহ যদি চায় তো আল্লাহ আল্লাহ আপনার কামারি, দ্বারাও কোরআন শরীফ পড়িয়ে নেবেন ইনশাআল্লাহ। কামারি, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান, একদম পিছনে ওয়াল তাকাবেন না, ঠিক আছে? সুন্দর হয়েছে। কায়দা তো আপনারা বুঝতে পেরেছেন, এই 14টা অক্ষরের প্রথমে যদি আলিফ লাম আসে, লামটা পড়া হবে, আলিফটা পড়া হবে না। সহজ কায়দা। এর পরের পড়াটা এখান থেকে আমি শুনবো। উম মইদুল শেখ ভাই, মইদুল শেখ ভাই আসেন, মইদুল শেখ ভাই আসেন। পড়েন। ওয়াও লাম যাবার ওয়াল, হুম। হামজা কব যাবার, অক্ক। হামজা কব, হামজা কব যাবার, ওয়া- হামজা কব যাবার হামজা আক। হামজা কব যাবার হামজা কব যাবার আক। আব, আব নয়, আক। আক, হ্যাঁ, ওয়াল আক। অল আব, আব নয়, আব হবে না, এটা তো কফ আছে, তাহলে ক হবে। আক। আল, অল আব, আব হবে না। হামজা বাজাবার হলে তাহলে আব হতো। এখানে কফ আছে, তাহলে হামজা কফ যাবার আক। ওয়াল আক। অল আক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অল আক, তারপরে বা ইয়াজের, না, একটা অক্ষর বাদ যাচ্ছে এখানে, ও, একটা অক্ষর আপনি র, বাদ দিয়ে চলে যাচ্ছেন। র যাবার র। র, তাহলে কি হলো? ওয়াল আক র। রা, ওয়াল আক র। অল আ, অল আব, রা, আব হবে না, আক। আক র, যে আমরা আখ খাই না, আখ, আখ খাই। অল আক, হ্যাঁ, হুম। ওয়াল আখ র। অল রা, হ্যাঁ। বা তারপরে ইয়াজের, বি। বা ইয়াজের বি, হুম। নুন যাবার বানা, বায়াজের বি, নুন যাবার না, বি না। বায়াজের বি হচ্ছে, তাহলে বা কেন হবে? বি না। বিনা, হুম। তাহলে ওয়াল আক র।
বিনা। মাশাআল্লাহ, এই তো। আরেকবার বলেন, বারবার বলে বলে উচ্চারণ করে নেন। অল লাম যাবার অল, হ্যাঁ। হামজা হামজা কব যাবার আখ। আগ, আগ নয়, আখ। আখ, হ্যাঁ, আমরা যে আখ আখ। খাই। তারপরে র যাবার র, র যাবার রা, র। র, রা আগ, হবে না, র। ওয়াল আক র। অল আগ র, আগ হবে না, আক। ক উচ্চারণ হবে আক র। অল আগ রা, আচ্ছা, চলেন, ঠিক হয়ে যাবে পরে। তারপরে বাই আজের বি। বি, নুন যাবার নুন না। যাবার না, হ্যাঁ। বিনা। ওয়াল আক র বিনা। অল আগ রা বিনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে শুধু খালি একটু গন্ডগোল হচ্ছে, গ হয়ে যাচ্ছে, আগ হয়ে যাচ্ছে, আগ হবে না, আক। আক, হ্যাঁ হ্যাঁ, আক। ঠিক আছে, সুন্দর হয়েছে। এবারে দেখেন, হুরুফে কমারি হয়ে গেল। হুরুফে শামসি। হুরুফে শামসিরও 14টা অক্ষর, দেখেছেন? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। তো হুরুফে শামসিরও 14টা অক্ষর। এই হুরুফে শামসির 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, আলিফ লাম দুটোই বাদ যাবে। বুঝতে পেরেছেন? আলিফ লাম দুটোই বাদ যাবে। দুজন কাউকে পড়া হবে না, ডাইরেক্ট হুরুফে শামসির সঙ্গে যুক্ত করে পড়তে হবে। এখানে একটা পড়া আমি পড়ছি, আপনারা দেখেন। কাফ আলিফ জাবার কা, নুন নুন জাবার নান। তাহলে এখানে আমি কি করলাম? আলিফ আর লাম দুটোকে বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিয়ে দিলাম? নুন হচ্ছে হুরুফে শামসি, দেখেছেন? দেখতে পাচ্ছেন নুন? নুন হুরুফে শামসি দেখতে পাচ্ছেন? নুনের লাইনটা কোথায় গিয়েছে? নুনে গিয়েছে। নুন তাহলে হুরুফে শামসি। তো হুরুফে শামসির প্রথমে যদি আলিফ আর লাম আসে, কায়দা কি বলছে? যে আলিফ আর লামটাকে পড়া যাবে না। তো ওই জন্য করে আমি এখানে কি করছি? আলিফ লামকে বাদ দিয়ে দিলাম, পড়লাম না। তাহলে কি করলাম? নুনটাকে ডাইরেক্ট নুনের সঙ্গে যুক্ত করে দিলাম। নুন নুন যাবার নান। তাহলে কি হয়ে গেল? কানান। নুন আলিফ যাবার না, সিন পেশ সু, নাসু, কানান নাসু। আফতারউদ্দিন ভাই পড়েন তো এটা। আফতারউদ্দিন ভাই মোটামুটি ভালো পড়তে পারেন, পড়েন। হুম। কাফ, কাফ আলিফ যাবার কা, নুন নুন, নুন নুন যাবার নান, হুম। গুন্না হবে, কানান। গুন্না হবে, নুনের উপর তাজি তাহলে গুন্না করা ওয়াজিব। নু- নুন, নুন নুন যাবার নান, নান, হুম। কানান। নুন আলিফ যাবার না, কানান না, সিন পেশ সু, হুম। কানান, কানানান সু। নানান হবে না, ভুলে কানান নাসু। কানানান। আরেকবার বানান করেন, আরেকবার বানান করেন। কাব, কাওয়ালি যাওয়ার কা, নুন, নুন নুন যাওয়ার নান, কা নান। নুন আলি যাওয়ার না, কা নান, নান না, তিন পে সু, কা নান না সু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। কায়দাটা বুঝতে পেরেছেন? এখানে নুন হচ্ছে হুরুফে শামসি, আর হুরুফে শামসির প্রথমে আলিফ লাম এসেছে, তাই আলিফ লাম আলিফ লাম দুটোকে বাদ এসেছে। দিয়ে যুক্ত করে পড়তে হচ্ছে। জি। ঠিক আছে। এখান থেকে এর পরের পড়াটা শুকবুর আলী ভাই আপনি পড়েন। আচ্ছা, শুকবুর আলী ভাই বের হয়ে গেলেন, ওনার নেটওয়ার্কের সমস্যা। আর শাহাদ আলী ভাই পড়েন। ইয়া যাবার ইয়া, হুম। কাপ ওয়াও পেশ বু, আপনিও কাপ বলছেন, ইয়াকু। আপনিও কাপ বলছেন। কপ কপ কপ, হ্যাঁ সরি সরি। হ্যাঁ হ্যাঁ। ইয়া যাবার ইয়া, কপ ওয়াও পেশ বু, ইয়াকু। লাম লাম, লাম, র পেশ রুল, লুর। ইয়াকুলুর, হুম। ইয়াকুলুর। র জবর র, ইয়াকুলুর র, ইয়াকুলুর র। তিন ওয়াও সিন পেশ ওয়াও সু। পেশ সু,
সিন ওয়াও পে সু, ইয়াকুলুর, ইয়াকুলুর রসু, লাম পে স্লু, রসুলু, রসুলু। ইয়াকুলুর রসুলু। মাশাআল্লাহ। এখানে আলিফ আর লামকে কেন বাদ দিলেন? ইয়ার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দার পর আগে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রোয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আচ্ছা, আরেকবার এখানে নিজে নিজে পড়তে এখানে হয়। আলিফ লামের ইজরাটা করে নেবেন। আলিফ লাম হুরুফে শামসির প্রথমে এসেছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হচ্ছে। বুঝতে পেরেছেন? আলিফ আর লামটা বাদ যাবে। হ্যাঁ, ওটা বলতে হবে। আলিফ লাম হুরুফে শামসির প্রথমে এসেছে। হুরুফে শামসি হচ্ছে র। দেখেন, র। হুম, আলিফ লাম হুরুফে শামসির হুম, প্রথমে এসেছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হবে। হুম। লামটা ধরতে হবে। লামটা না, লামটা কেন ধরবেন? আলিফ লাম দুটোই বাদ যাবে তো। এই হুম, যে আলিফ আর এই যে লাম, এই দুটো বাদ যাবে। হ্যাঁ। রয়ের ইজরাটা করেন। রয়ের উপরে তাসদিদ আছে। রোয়াটায় পড়ছি আমি। হুম, রোয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আরেকবার নিজে নিজে পড়তে হয়। হুম, রোয়ার উপরে জবর আছে, জবরতলা হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা হলো একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দার পরাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, লামের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ। বলেন, কোনো ভাইয়ের বুঝতে সমস্যা? হুম, বলেন। রয়ের উপরে যাও, এটা র পুর করে পড়তে হয়, এটা ইজরা হবে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা ইজরা করতে হবে। ইজরাটা ছেড়ে গেছে। আর রয়ের উপরে যাবার আছে, রকে পুর করে পড়তে হবে। এই ইজরাটা ছেড়ে গিয়েছে, ঠিক বলেছেন। হুম। আর কোনো সমস্যা বলেন, পড়াটার ভিতরে কোনো? বুঝতে তো পেরেছেন, আলহামদুলিল্লাহ। এটা মুখস্থের রূপান্তরিত করার দায়িত্ব আপনাদের। বোঝানোর দায়িত্ব ছিল আমার। বুঝিয়ে দিয়েছি, বুঝতে আপনারা পেরেছেন। কেউ বলতে পারবেন না যে বুঝতে পারিনি। এবারে ওটা বোঝাটাকে বুঝলি তো? মুখস্থের। বলেন। আমি আমি শর্ট ভিডিও, এটা 20 নম্বর সবাইকে শর্ট ভিডিও দেখছিলাম, তো শর্ট ভিডিও দেখে আমি এটা বুঝতে পারলাম। তো এখানে যদি আমার অক্ষরটি যদি মনেও যদি না থাকে, তার জন্য একটা সহজ একটা উপায় বড় হুজুর বলে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। তো আমি যদি এখানে অক্ষর যদি মনে না করি তাহলে এখানে চলবে? অবশ্যই অবশ্যই চলবে। পরীক্ষা দেওয়ার জন্য এবারে অক্ষরগুলো বের করতে হবে। এবার আপনি যদি অক্ষর না মনে রাখেন তাও চলবে। দেখেন এখানে লামের উপরে সাকিন আছে, তাহলে আপনি চোখ বন্ধ করে এটাকে বলতে পারবেন এটা হরফে কমারি। এখানে লামের উপরে সাকিন আছে, আপনার অক্ষর না চেনা থাকলেও আপনি আর বলতে পারবেন যে হামজাটা হরফে কমারি। যখন এখানে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, তখন আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে নুনটা হরফে শামসি। এখানে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, তখন আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে রটা হরফে শামসি। কারণ এখানে জাবাজের পেস্ট তো লাগানো আছে। বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমরা তো জানি যে হ্যাঁ, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হ্যাঁ, আসাসিদওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে তো তাও কি অক্ষর মুখস্থ করতে হবে? অক্ষর মুখস্থ, হ্যাঁ, মুখস্থ করার দরকার। বুঝতে পেরেছেন? এবারে যখন কোরআন শরীফ পড়বেন, অনেকগুলো পড়া পড়বেন তো, তখন হট করে মাথায় কিভাবে কি প্রশ্ন চলে আসবে, যেখানে আলিফ লামটা কেন বাদ যাচ্ছে? পড়ার তো দরকার ছিল। যদি না পড়া হয় তাহলে দিলে কেন? দেওয়া হলো কেন? অনেক কিছু প্রশ্ন আসবে। আপনার কায়দা জানা থাকলে আপনি নিজে 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 ওই প্রশ্নের সঙ্গে ফাইট করে জিতে যাবেন। বুঝতে পেরেছেন? আর কায়দা না জানা থাকলে তখন আপনার অন্যের দ্বারস্থ হতে হবে। হ্যাঁ, এটা তো সত্যি। তাই তো এখানে আলিফ লামটা মাঝখানে দেওয়ার কি দরকার ছিল? সেই পড়া হয় না। বুঝতে পেরেছেন? করতে হবে। হুম। ঠিক আছে। তো আশা করি আপনারা। একটা হরফ কোথায় গেল? 14টা, 14 দুগুণে 28 হলো। হ্যাঁ, 14 দোকানে 28 হলো। আর এখানে দেখেন, এই 29। আলিফ হামজা। আলিফ আর হামজা দুটো হামজা একসঙ্গে একবার। একসঙ্গে আলিফ আছে। হামজা। জি আলিফের জি মাথায় মাথায় উঠেছে। আলিফ একজনকে মাথায় করে নিয়ে আছে। জি জি। হ্যাঁ। আলিফ আর হামজার কাজটা একই হয়। বুঝতে পেরেছেন? ওই জন্য করে। ঠিক আছে। এখানে প্রশ্ন উত্তর কিছুই নেই। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্কে পড়া ধরার পরে আপনাদের পিছন থেকে একটু রিভাইজ করাবো। রিভাইজের প্রয়োজন আছে। আপনারা দ্বিতীয় হুজুর লিঙ্কে আমরা আসেন। কত বলেন মইদুল শেখ ভাই, বলেন। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বলেন মইদুল শেখ ভাই। বলছি আমরা কতজন পড়ছি এখন?
আপ ডাউন হচ্ছে। এখন আপনারা এখানে এখন আছেন 7 জন। শুকবুর আলী ভাই এসেছেন, উনি বের হয়ে যাচ্ছিলেন, নেটওয়ার্কের ওনার সমস্যা। আছেন অনেকে, সবাই তো কর্মব্যস্ত মানুষ। অনেকে ভিডিও দেখে পড়া তৈরি করেন, অনেকে আসার সময় হয় না। তাই এমন ভাবে হবে, কিছু করার নেই। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, পড়া ধরার পরে আমি একটু পিছন থেকে রিভাইজ হুজুর দেবো। বলেন, তাড়াতাড়ি বলেন। বলছি, ওই যে একটা সাকিনাওয়ালা অক্ষর ডান দিকে, একটা সাকিনাওয়ালা অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, আর যেটা হুম, শামসি বলছেন ওটা কি করে বুঝতে পারবো? ওটা মাথায় আসছে না আমার। শামসিরা মাথায় আসছে না, ঠিক আছে বলবেন তো। দেখেন, আচ্ছা কি অক্ষর, অক্ষর মুখস্থ করবেন না তারপরেও মানে চিনবেন, তাই তো নাকি? না অক্ষর মুখস্থ করেও বুঝতে পারছেন না? মানে শর্ট। আমি যেটা আমি যেটা বুঝতে চাচ্ছি, একটা সাকিনাওয়ালা অক্ষর ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করে আলিফটা বাদ আর যাচ্ছে। এখানে ওই জন্য করে আলিফটা বাদ যাচ্ছে। সাকিন আছে, ওই জন্য ওটা বাদ যাবে। সাকিন ওয়ালা এ, অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলছে, আল মাঝখানে আলিফটা, আলিফটা বাদ চলে যাচ্ছে ওই জন্য করে। হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝে ওই হ্যাঁ এটা হ্যাঁ বলেন। মধ্যখানে আলিফ আছে, ওই ওই জন্য ওর সঙ্গে জড়িত হবে না। না, এই লামটা গিয়ে ওয়াওয়ের আলিফটা সঙ্গে আছে যুক্ত ওই জন্য। হচ্ছে, তো সাকিন আছে বলে এখানে ওয়াও লাম যাবার অল হয়ে যাচ্ছে, আলিফটা মাঝখান থেকে বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এটা তো এমনি দেখে চেনার জন্য, কিন্তু কায়দা হচ্ছে এই হুরুফে কমারির আগে আলিফ লাম এসেছে বলে আলিফটা বাদ যাবে, লামটাকে পড়া হবে। বুঝতে পেরেছেন? এইটা। আর আরেকটা বিষয় হলো হুরুফে শামসি, যেটা আপনি মানে বুঝতে পারেননি, সেটা হলো এই যে তাসদিদ। তাসদিদ আছে, দেখতে পাচ্ছেন তো তাসদিদ? বুঝতে পারছি। নুনের উপরে তাসদিদ আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। তাসদিদ ওয়ালা অক্ষর কবার পড়তে হয়? দুবার দুবার। দুবার। একবার আগের সাথে মিলিয়ে, একবার আগের সাথে মিলে, একবার নিজে নিজে পড়তে। নিজে 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 নিজে। তাহলে আগের সাথে যখন মিলতে যাবে, এই লামের সঙ্গে কি মিলতে পারবে? না, আমি এটা বলছি না, ওই যে সাকিনালা অক্ষরটা এর আগে যে পড়েছি, হ্যাঁ, তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর এটা সামসিতে বাদ হচ্ছে, এটা কথা বলছি। কোনটা আমি কিভাবে বোঝাবো, আমি তো নিজেই বুঝতে পারছি না আপনার কথাটা। বাদ হচ্ছে না, ও উনি ভুল হুজুর বুঝলেন। না দাঁড়ান, উনি কি না, বলতে হুজুর চাচ্ছেন যেটা দেখি। উনি কি যেটা বলছেন? বলছে ওটা হ্যাঁ, সাকিনের অক্ষরটা এখানে বাদ যাচ্ছে, এটা ওটা ও ভাবছে, কিন্তু এখানে তো সাকিন আছে না, আর এটা যদি সাকিন হয় না, তাহলে উচ্চারণ হয় না, এটা ও বুঝতে পারে। দেখেন আইয়ুব আলী ভাই, দেখেন এখানে এই আলিফটায় কিছু আছে, না, তাহলে এই আলিফটা পড়া খালি যাবে আছে। না। হ্যাঁ, এই লামটায় কিছু আছে, যাবে না। না, তাহলে এই লামটাও পড়া যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন, আহ, এই আলিফটায় কিছু আছে, না, তাহলে এটা পড়া যাবে না। লামের উপর সাকিন আছে। হ্যাঁ, তাহলে এই লামটা পড়া হবে। বুঝতে পেরেছেন এবারে? ঠিক আছে, এবার বুঝতে পারে, মানে যেটা পড়বো তার আগেকার অক্ষরে খেয়াল দিতে হবে কি হ্যাঁ, আছে। সে তো অবশ্যই, আগে অক্ষর খেয়াল। এখানে এই যে আলিফটা আছে, এই আলিফটায় কিছু আছে, না, তাহলে এই ওর আলিফটা ডান কেন? দিকে আছে। হ্যাঁ, তাহলে এই আলিফটা কেন পড়া হচ্ছে? কারণ এই, ওর ডান দিকে আছে। হ্যাঁ এই এর ডান দিকে জাবার আছে, আর এই জাবারটা গিয়ে কারোর সঙ্গে জুড়ছে না, জাবারটা গিয়ে কারোর সঙ্গে জুড়ছে না, ওই জন্য করে এই আলিফটা পড়তে হবে, কাব আলি জবর কা, তবে আলিফ মাদ্দা হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। দেখেন, হ্যাঁ ঠিক আছে। এরকম ভাবে ধ্যান দিয়ে প্রত্যেকটা পড়া বোঝার চেষ্টা করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার জেহেন সমান হয় না, আল্লাহ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন।